আজকাল পেশেন্টদের কাছ থেকে প্রায় অভিযোগ শোনা যায় যে ডাক্তাররা নর্মাল ডেলিভারি করেন না এবং নর্মাল প্রেগন্যান্সিতেও তারা সিজার করতে বলেন। আমরা যেটা বোঝাতে চাইছি যে নর্মাল ডেলিভারি নিরাপদে করতে গেলে, মানে ডেলিভারির পরে মাও সুস্থ থাকবে, বাচ্চাও সুস্থ থাকবে, দুজনে নিরাপদে থাকবে, তাহলে কিছু ক্রাইটেরিয়া আমাদের দরকার পড়ে। যদি কোনো মহিলা লেবারে যান, মানে তার লেবার পেইন চলছে, সেই সময় একটা জিনিস খুব জরুরি আমাদের কাছে, সেটা হচ্ছে এই সিটিজি মেশিন। এখান থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চার হার্ট রেট কিরকম আছে এবং মায়ের কন্ট্রাকশনস কিরকম আছে। এইরকম জিনিস মায়ের পেটের কাছে রেখে দেওয়া হয়, একটা তোলে বাচ্চার হার্ট রেট আর একটা তোলে মায়ের কন্ট্রাকশনস কিরকম হচ্ছে। যদি আমরা দেখি যে এই মেশিনের মধ্যে বাচ্চার হার্টবিটের কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আমরা তার প্রিকশনস নিই এবং দরকার পড়লে নর্মাল ডেলিভারি ছেড়ে আমরা সিটিজি দেখে নিয়ে সিজার করতে চাই। আরো কিছু জিনিস আমাদের কাছে দরকার। একটা হচ্ছে পেইনলেস লেবার। আপনারা প্রায় শোনেন যে লেবার হবে কিন্তু ব্যথা হবে না। তার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এপিডুরাল অ্যানাস্থেসিয়া, মানে আমরা স্পাইনের ওখানে একটা ক্যাথেটার দিই এবং সেখান থেকে ওষুধ দেওয়া হয়। এই এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিতে গেলে আমাদের কিছু যন্ত্র লাগে, যেখানে আমরা মেজার করি কখন কখন ওষুধ দরকার পড়বে। আমাদের এফিশিয়েন্ট অ্যানাস্থেটিস্ট লাগে, যারা বুঝবে যে এপিডুরাল দিলে কখন দিতে হবে, কতক্ষণ বাদে ওষুধ দিতে হবে, কারণ এটা সেফটি কিরকম আছে। এবং আমরা বলি যে পেনলেস লেবার মানে কিন্তু একদম পেন হবে না তা নয়। যখন মাকে বাচ্চা পুশ করে বার করতে হবে, সেই সময় আমরা এপিডুরালটা বন্ধ করে দিই, কারণ যদি কন্ট্রাকশনস না বোঝা যায় তাহলে সেই মা পুশ করতে পারবে না, বাচ্চা বেরোবে না, অহেতুক ফরসেপস বা ভন্টুস ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে যখন লেবার পেন শুরু হলো, অনেক সময় দেখা যায় লেবার প্রোগ্রেস করছে না, তখন আমরা সিনটোসিনন ড্রিপ দিই এবং সেই সময় আমাদেরকে বাচ্চার হার্টবিট মনিটরিং করা খুব এসেনশিয়াল হয়ে পড়ে। যদি দরকার পড়ে মায়ের হার্টবিট স্যাচুরেশন কিরকম আছে, তার ব্লাড প্রেশার কিরকম আছে, সেগুলো দেখার জন্য মনিটরিং দরকার পড়ে। এগুলো কেন যন্ত্রপাতির কথা। আরো হচ্ছে যে যদি আমরা নর্মাল ডেলিভারি করতে চাই, আমাদের দরকার একজন এফিশিয়েন্ট নার্স যে সবসময় পেশেন্টের কাছে আছে, তার সুবিধে অসুবিধে বুঝছে। আমাদের দরকার একজন ডাক্তারবাবু যিনি সবসময় অ্যাভেলেবেল রয়েছেন, যদি কোনো রকম প্রবলেম হয় সে সিনিয়র ডাক্তারবাবুকে জানাচ্ছে এবং সে প্রতি 2 ঘন্টা বা 4 ঘন্টা অন্তর এক্সামিনেশন করে বলছে যে লেবার কিরকম প্রোগ্রেস করছে। আর একটা জিনিস খুব দরকার, যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, আমাদেরকে সেই বাচ্চাকে 1/2 ঘন্টার মধ্যেও সিজার করে বার করতে হবে। তাহলে যেখানে লেবার রুম, তার পাশেই দরকার একটা ওটি, যেটাখানে আমরা এমার্জেন্সি সি-সেকশন করতে পারবো, অথবা এরকম একটা লেবার রুমকে আমরা ওটিতে কনভার্ট করে নিয়ে সঙ্গে সঙ্গে ওটি করতে পারবো, যাতে বাচ্চাকে নিরাপদে বার করা যায়। এবং এই পুরো সেটআপ না থাকলে, এই পুরো টিম না থাকলে নর্মাল ডেলিভারি করা কিন্তু অসুবিধে হয়ে দাঁড়ায়। এবং অনেক ডাক্তারবাবু আমাদের মতো এরকম সুন্দর সেটআপ পান না বলেই হয়তো নর্মাল ডেলিভারি করতে পারেন না। সেই জন্য নর্মাল ডেলিভারি করতে যাওয়ার আগে যে কোনো মায়ের দেখা উচিত যে যেখানে নর্মাল ডেলিভারি হচ্ছে সেটা মায়ের জন্য নিরাপদ কিনা, বাচ্চাকে ঠিকঠাক করে ডেলিভারির পরে রিসাসিটেশন করা যাবে কিনা, সেখানে এনআইসিইউ আছে কিনা, সেগুলোকে সব জানতে হবে। কারণ নর্মাল ডেলিভারি শুনতেও সহজ বা নর্মাল হলেও এটা কিন্তু যে কোনো সময় কমপ্লিকেশনস আসতে পারে। ধন্যবাদ। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, ভাগীরথী নিউরো কনসালটেন্ট। এই আলোচনা করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নর্মাল ডেলিভারি নিয়ে, আপনারা আমাদেরকে লিখে জানান। আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ।